নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। তোমাদের পরশু দিন বায়োলজি এক্সাম। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, তাহলেই দেখবে তোমার বায়োলজি পরীক্ষায় মেজরিটি কোশ্চেন তুমি পারছো। তো চলো চটজলদি দেখে নেওয়া যাক ক্লাস 12 এর সেমিস্টার 4 এর বায়োলজি সাজেশনের প্রশ্নগুলো। তো দেখো, প্রথমেই যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেগুলো কি, এক সেকেন্ড। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মানব স্বাস্থ্য এবং রোগ। এবং এই মানব স্বাস্থ্য এবং রোগ থেকে যে প্রশ্নটা করবে, একটি হচ্ছে প্রাথমিক ও গৌণ লসিকা অঙ্গ, অর্থাৎ প্রাথমিক এবং গৌণ লসিকা গ্রন্থিগুলো নিয়ে অবশ্যই করে যাবে। সেখানে ম্যাল্ট, MALT না মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এটা সম্বন্ধে ভালো করে জেনে যাবে। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন অফ ডিফেন্স, অর্থাৎ প্রাথমিক, গৌণ এবং যে থার্ড লাইন ডিফেন্স সিস্টেম গুলো রয়েছে। প্রাথমিক মানে আমাদের যে স্কিন, আমাদের ত্বক, তারপরে হচ্ছে আমাদের লালা গ্রন্থি, এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক ডিফেন্স সিস্টেম, যেটা বাইরের জগৎ থেকে প্রথমেই ব্যারিয়ার হচ্ছে প্যাথোজেনের বিরুদ্ধে। সেকেন্ড মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের রক্তের মধ্যে রয়েছে, যেগুলো আমাদের শরীরের ভিতরে রয়েছে। আর থার্ড লাইন অফ ডিফেন্স মানে হচ্ছে যেগুলো আমরা টিকাকরণের মাধ্যমে নিচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছি, সেইটা। 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের পার্থক্য, প্রকারভেদ, এবং এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে কিভাবে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। 4 নম্বর সেটা হচ্ছে এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলতে কি বোঝায়, ভালো করে দেখবে। 5 নাম্বার অ্যান্টিবডির গঠন এবং প্রকারভেদ, বিভিন্ন অ্যান্টিবডি এবং কোনটা সব থেকে বেশি পরিমাণে থাকে, কোনটা সব থেকে কম পরিমাণে থাকে, সেই ব্যাপারগুলো একটু ভালো করে দেখবে। এবং প্রতিটা অ্যান্টিবডির কাজ, অ্যান্টিবডির গঠন কিন্তু অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। 6 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আন্তঃক্রিয়া, বিভিন্ন রকমের আন্তঃক্রিয়া রয়েছে, যেমন যেমন দেখবে প্রশমন, অ্যাগ্লুটিনেশন, নিউট্রালাইজেশন, যে কোনো দুটো আন্তঃক্রিয়া পদ্ধতি ভালো করে করবে। নেক্সট যেটা রয়েছে সেটি হচ্ছে কোভিড-19 সংক্রমণ পদ্ধতি। ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং অ্যাস্কেরিয়াসিস, এই যে কোনো তিনটে রোগের মধ্যে একটা রোগ কিন্তু আসবে। তার জীবনচক্র মানে যৌন এবং অযৌন দশা, কোথায় যৌন দশা হয়, কোথায় অযৌন দশা সম্পন্ন হয়, ভালো করে পড়বে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাস্কেরিয়াসিস, ফাইলেরিয়ার ক্ষেত্রে সংক্রমণ দশাটার নাম এবং লার্ভা দশাগুলোর নাম একটু খেয়াল রাখবে। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এই জীবনচক্রগুলো করবে। যেমন অ্যাস্কারিয়াসিসের ক্ষেত্রে আমরা যেমন পড়ি এটাকে কি লোফলার্স সিনড্রোম বলে, ফাইলেরিয়ার ক্ষেত্রে তার প্যাথোজেনের নাম, ম্যালেরিয়ার ক্ষেত্রে প্যাথোজেনের নাম এবং অ্যাস্কারিয়াসিসের ক্ষেত্রে প্যাথোজেনের নাম। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে ফেব্রাইল পারক্সিজম কি, এগুলো একটু ভালো করে দেখবে। 4 নাম্বার সেটা হচ্ছে টিকা আকারে অ্যালার্জি সম্বন্ধে টিকা আকারে জেনে যাবে, অর্থাৎ অ্যালার্জির প্রকারভেদ, অ্যালার্জি কেন হয়, অ্যালার্জি কি, সেগুলো একটু ভালো করে দেখবে অতি অবশ্যই। 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে অটো ইমিউন রোগ বলতে কি বোঝায়, তার কারণ এবং উদাহরণ, ভালো করে দেখবেন। এইচআইভির পুরো নাম কি, না হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। অন্যদিকে এইডস, এইডস এর পুরো নাম কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ড্রাগের যে বিভিন্ন কার্যকারিতার উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা রয়েছে, ভালো করে শ্রেণীবিভাগ দেখে যাবে এবং উদাহরণ সহ। ট্রাঙ্কুলাইজার ড্রাগ, হ্যালুসিনেশন ড্রাগ, ঠিক আছে, তারপরে তোমার যে সিডেটিভ ড্রাগ, সেগুলোর উদাহরণ অতি অবশ্যই ভালো করে করবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যালকোহল এবং ড্রাগের কুপ্রভাব, এবং এটা মেনলি বয়ঃসন্ধিকালে কুপ্রভাব, ভালো করে দেখবে। নেক্সট যেটা সেটা হচ্ছে পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। এই খাদ্য উৎপাদনে উন্নতি সাধন থেকে কি করবে, না 1 নাম্বার যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাথমিক ও গৌণ উদ্ভিদ প্রবর্তন কি, ভালো করে দেখবে। 2 নাম্বার সেটা হচ্ছে বিশুদ্ধ ধারা নির্বাচন এবং দলবদ্ধ নির্বাচনের মধ্যে পার্থক্য আকারে ভালো করে দেখে যাবে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইমাসকুলেশন কি, তোমরা ক্লাস 10 থেকে পড়ছো ইমাসকুলেশন কি, তার গুরুত্ব কি। অটো পলিপ্লয়েডি এবং অ্যালো পলিপ্লয়েডি, পলিপ্লয়েডি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা মারাত্মক রয়েছে। সুতরাং অটো পলিপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যালো পলিপ্লয়েডি উদাহরণ সহ ব্যাপারটা জেনে যাবে। নেক্সট হচ্ছে হেটেরোসিস কি, এবং হেটেরোসিসের সাথে ইনব্রিড ডিপ্রেশন, ইনব্রিডিং, ঠিক আছে, ইনব্রিডিং, ইনব্রিডিং ডিপ্রেশন কি। হেটেরোসিস তোমরা পড়েছো, যেটাকে আমরা বলি সংকর তেজ, ঠিক আছে, সেই হেটেরোসিস,
এবং ইনব্রিডিং ডিপ্রেশন দুটো বিপরীত ঘটনা। হেটেরোসিসে কি হচ্ছে না, তোমার জনিত্রীর থেকে অপত্য উন্নত হচ্ছে, অন্যদিকে ইনব্রিডিং ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে অপত্য জনিত্রীর থেকে অনুন্নত হচ্ছে। নেক্সট যে প্রশ্নটা করে যাবে সেটা হচ্ছে বায়োফর্টিফিকেশন কি, ইহার গুরুত্ব কি। 7 নাম্বার মাইক্রো প্রপাগেশন কি, তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো এবং এই ক্ষেত্রে হরমোন কি কি ব্যবহার করা, এর গুরুত্ব কি। এসসিপি কি, ভীষণ গুরুত্বপূর্ণ, এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন কি, এর উদাহরণ এবং গুরুত্ব। 4 নাম্বার আমরা 9 নাম্বার যেটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য ভালো করে দেখে যাবে, ব্যাকক্রস, এক্সপ্লান্ট, সোমাটিক এমব্রিও, সোমাটিক হাইব্রিডাইজেশন কি, হ্যাপ্লয়েড কালচার বলতে কি বোঝো, যেখানে আমরা বিভিন্ন যে হ্যাপ্লয়েড মানে পরাগরেণু গ্যামেট সেগুলোকে আমরা কালচার করি। নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সেটি হচ্ছে মানব কল্যাণে অণুজীব। এই চ্যাপ্টার থেকে কি কি বিষয়গুলো করবে একটু দেখে নাও। সেটা হচ্ছে শিল্প খাদ্য উৎপাদনে অণুজীবের উদাহরণ। বিভিন্ন যে শিল্প উৎপাদনে, যেমন মদ্য শিল্পে, যেমন ঔষধ শিল্পে, যেমন বিভিন্ন জৈব অ্যাসিড শিল্পে ব্যবহৃত অণুজীবের উদাহরণ ভালো করে দেখবে। খাদ্য উৎপাদন যেমন দই, যেমন ইয়োগার্ট, ঠিক আছে, এই বিভিন্ন খাদ্য উৎপাদনে অণুজীবের উদাহরণ ভালো করে দেখবে। নেক্সট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবোলাইটস বলতে কি বোঝো, অর্থাৎ বিভিন্ন যে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ। 3 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিওএইচ ট্রিটমেন্ট এবং সক্রিয় স্লাজ ভালো করে দেখে যাবে। বায়োগ্যাস উৎপাদনে অণুজীবের ভূমিকা ভালো করে যাবে এবং কিভাবে স্লাজ থেকে বায়োগ্যাস উৎপন্ন করা হয় সেটাও দেখে যাবে। 5 নম্বর যেটা বিভিন্ন জৈব নিয়ন্ত্রক প্রতিনিধির উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ সহ, যেমন বায়োপেস্টিসাইড, বায়োফাঙ্গিসাইড, এই উদাহরণগুলো ভালো করে যাবে। বায়ো ইনসেকটিসাইড, যেখানে একটা জীব তোমার জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি হিসেবে কাজ করছে, অর্থাৎ জীব অন্য জীবের বৃদ্ধিকে রোধ করছে। 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জীবসার হিসেবে মাইকোরাইজার ভূমিকা। 7 নাম্বার অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ, ন্যারো এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ ভালো করে দেখে যাবে। এবং শর্ট কোশ্চেন 2 নাম্বারের জন্য সাইক্লোস্পোরিন এ কি একটু দেখে যাবে। নেক্সট আমরা কি প্রশ্ন রয়েছে দেখে নিই। নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি দেখবে এক্সোনিউক্লিয়েজ ভার্সেস এন্ডোনিউক্লিয়েজ, তার টাইপস গুলো দেখে যাবে। লাইগেজ কি, এর কাজ কি, এবং লাইগেজকে আমরা কি বলি, আমরা বলি মলিকিউলার গ্লু অর্থাৎ আণবিক আঠা। অন্যদিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি। এগুলো একটু দেখে যাবে। স্টিকি এন্ড এবং ব্লান্ট এন্ড খুব ভালো করে যাবে। এবং কোন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্টিকি এন্ড করে, স্টিকি এন্ড মানে সেই স্ট্যাগার্ড কাট, আর ব্লান্ট কাট যেটা আর কি সেই ভোঁতা প্রান্ত, আর স্ট্যাগার্ড কাট যেটা। তো এই স্টিকি এন্ড ব্লান্ট এন্ড কোন রেস্ট্রিকশন এনজাইম এগুলো করে ভালো করে দেখবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ভেক্টর ও জিন ট্যাক্সির, একটা ভেক্টরের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি শর্ত পরিপূর্ণ করলে তাকে আমরা ভেক্টর বলবো, তার গুরুত্ব কি। 4 নাম্বার পিভিআর 322, তোমাদের যে ভেক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ভেক্টরের নামকরণ কিভাবে করা হয়। পি এর ক্ষেত্রে এটা পি হচ্ছে প্লাজমিড, বি ফর হচ্ছে বলিভার এন্ড রড্রিগেজ, বলিভার এন্ড রড্রিগেজ, এবং 322 হচ্ছে একটা স্ট্রেন নাম্বার। ভালো করে দেখে যাবে ফাজমিড, কসমিড, ওয়াইএসি অর্থাৎ ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এবং বিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এবং এদের মধ্যে সবথেকে বেশি তোমার জিন ক্যারি করার ক্ষমতা রয়েছে ওয়াইএসি, এটাও একটু ভালো করে দেখে যাবে। 6 নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ধাপ, অতি অবশ্যই করে যাবে এটা। 7 নাম্বার প্রশ্নটা অতি অবশ্যই করে যাবে পিসিআর এর বিভিন্ন ধাপ এবং গুরুত্ব। পিসিআর এর ক্ষেত্রে টেম্পারেচার কি, এবং পিসিআর এর ক্ষেত্রে কেন ট্র্যাক পলিমারেজ ব্যবহার করা হয়, অতি অবশ্যই ভালো করে যাবেই। এই ব্যাপারগুলো কিন্তু না করে পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়। 8 নাম্বার যেটা সেটা হচ্ছে জিনোমিক ডিএনএ লাইব্রেরি এবং সিডিএনএ লাইব্রেরি, অতি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 9 নাম্বার স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যা, দুটি করে প্রয়োগ দেখে যাবে। কৃত্রিম ইনসুলিন প্রস্তুতির ধাপ মাস্ট প্রিপেয়ার করেই তবেই যাবে। হাইব্রিডোমা, পলিক্লোনাল এবং মনোক্লোনাল অ্যান্টিবডি কি, স্টেম কোষ থেরাপির দুটো প্রয়োগ ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে বিটি ফসল তৈরির ধাপ এবং মেনলি যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরির ক্ষেত্রে কি কি করা হয়, জৈব নিরাপত্তা বা বায়োসেফটির বিচার্য বিষয়গুলি কি কি, পেটেন্ট এবং বায়োপাইরেসির উদাহরণ সহ গুরুত্ব। আমি কোনটাকে বাদ দেবো, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স, কিস্টোন প্রজাতি, আমব্রেলা প্রজাতি, অনুকরণ ও বর্ণগ্রহ, এগুলো হচ্ছে ইকোলজি পোর্শনে, এখানে আমি লিখে ফেলেছি, এটা হচ্ছে ইকোলজি পোর্শনে করবে এগুলো। শর্ট কোয়েশ্চেনের জন্য ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স কি, কিস্টোন প্রজাতি কি, আমব্রেলা প্রজাতি কি, তারপর ইকোটন কি, অনুকরণ ও বর্ণগ্রহণ বলতে কি বোঝো। এবং এখানে এই বায়োটেকনোলজি থেকে আর একটা জিনিস তোমাদের করে যাওয়া আমার মনে হয় উচিত,
যেটি আমার এখনই মাথায় এলো সেটি হচ্ছে, আমি এটা স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি অতি অবশ্যই করে যাবে। জিন থেরাপি, জিন থেরাপি বলতে কি বোঝো এবং কোন রোগের ক্ষেত্রে, যেমন এসসিআইডি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, এই এসসিআইডি রোগের ক্ষেত্রে আমরা জিন থেরাপি করা হয়, এটাও ভালো করে উদাহরণটা দেখে যাবে। নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সেটি হচ্ছে তোমাদের ইকোলজি। ইকোলজি থেকে যে জায়গাগুলো তোমরা শর্ট এবং ব্রড কোশ্চেনের জন্য ভালো করে দেখে যাবে, একটি হচ্ছে অট ইকোলজি এবং সিন ইকোলজির মধ্যে ডিফারেন্স, বাস্তুতান্ত্রিক নিচ কি এবং বায়োম কি। বায়োম কিন্তু তোমাদের সিলেবাসে উদাহরণগুলো বিস্তারিত সিলেবাসে নেই, তোমাদের আগে সিলেবাসে ছিল, বাট উদাহরণের কিছু উদাহরণ দেখেছিও, হ্যাঁ, বায়োমের, কারণ পরীক্ষায় দিয়ে দিতে পারে। বায়োম বলতে কি বোঝায় খুব ভালো করে করবে। বায়োমের ডেফিনেশন কিন্তু চাই, বাস্তুতান্ত্রিক নিচের ডেফিনেশন চাই, তার বিভিন্ন যে টাইপস, ফান্ডামেন্টাল নিচ, রিয়েলাইজ নিচ বলতে কি বোঝো, নিচ অধিক্রমণ, সংক্রমণ না, নিচ অধিক্রমণ বলতে কি বোঝায় ভালো করে দেখে যাবে। যে গাউস প্রিন্সিপাল, সেখানে দেখবে সেই প্যারামেসিয়ামের যে স্পিসিস গুলোকে নিয়ে করা হয়েছিল, যে একটার সাথে অন্যটা যদি একসাথে গ্রো করা হয় তাহলে একে অন্যকে বাধা দিচ্ছে, সেইটা গাউস প্রিন্সিপাল ভালো করে উদাহরণ সহ দেখে যাবে। পপুলেশন আন্তঃক্রিয়া থেকে প্রশ্ন আসবে আমার মনে হয়, এবং ভালো করে দেখে যাবে পপুলেশন আন্তঃক্রিয়া। সেখানে কি কি জিনিস দেখবে, কমেন্সালিজম কি, যেখানে উভয়ের মধ্যে একজন উপকৃত আর একজন উপকৃত, অপকৃত কিছুই হচ্ছে না। প্রতিযোগিতা কি, যেখানে উভয়ই অপকৃত হচ্ছে। প্রোটো কোঅপারেশন কি, উদাহরণ সহ দেখবে। অ্যামেনসালিজম, মিউচুয়ালিজম ভালো করে দেখে যাবে। পপুলেশন বৃদ্ধি লেখ থেকে প্রশ্ন আসবেই আমার যেটা মনে হচ্ছে। পপুলেশন বৃদ্ধি লেখ এস এবং জে টাইপের, যে জেড আকৃতির যে কার্ভ, অতি অবশ্যই দেখে যাবে এবং উদাহরণ সহ কোথায় আমরা এস আকৃতি, কোথায় আমরা জে আকৃতির কার্ভ দেখতে পাই, অতি অবশ্যই করবে। নেক্সট হচ্ছে তোমার সারভিভরসিভ কার্ভ, যেটাকে উত্তরজীবিতা কার্ভ বলে, খুব মাস্ট ওয়াচ, অবশ্যই দেখবে। সার্ভিস যেমন সে দেখবে সার্ভিস কার্ভে ছিল না টাইপ 1 একটা, যেটা সব থেকে যেটা মানুষ থাকে, তারপরে টাইপ 2 যেটা আমরা দেখতে পাই এরকম স্ট্রেট লাইন, আর টাইপ 3 ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মারা যায় জন্মানোর পরই, যেটা আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই সারভিভরসিভ কার্ভ কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। নেক্সট হচ্ছে বয়স এবং বাস্তুতান্ত্রিকের যে বিভিন্ন পিরামিড গুলো দেখা যায়, অতি অবশ্যই, এবং এই বাস্তুতান্ত্রিক পিরামিডের ক্ষেত্রে জীব ভরের পিরামিড, হ্যাঁ, তারপরে তোমার সংখ্যার পিরামিড, এবং সব থেকে গুরুত্বপূর্ণ পিরামিড গুলোর ক্ষেত্রে কোন ক্ষেত্রে উল্টানো পিরামিড দেখতে পাই, কোন ক্ষেত্রে আমরা মাকু আকৃতির পিরামিড দেখতে পাই, সেগুলো ভালো করে দেখবে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে হয় বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের যে মডেল, যে ওয়াই আকৃতির মডেল, হ্যাঁ, সেই ওয়াই সেপ মডেল ভালো করে দেখে যাবে। লিন্ডেম্যানের সূত্রটি ভালো করে দেখবে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, অর্থাৎ যে একদম নুডেশন থেকে শুরু করে একদম ক্লাইম্যাক্স কমিউনিটি পর্যন্ত ধাপগুলো অতি অবশ্যই দেখে যাবে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ক্ষেত্রে উদ্ভিদ পর্যায়ক্রম গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বিয়োজকের ভূমিকা, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কি এবং বিয়োজনের যে ধাপগুলো রয়েছে, যেমন লিচিং রয়েছে, হ্যাঁ, যেমন হিউমিফিকেশন রয়েছে, সেই ধাপগুলো একটু ভালো করে দেখে যাবে, বিয়োজনের ধাপ। জিপিপির সাথে এনপিপি এবং আর এর সম্পর্ক, যে গ্রস প্রাইমারি প্রোডাকশন, যেটা প্রাথমিক মোট উৎপাদনশীলতা, এরকম যেগুলো ছিল আর কি, প্রাথমিক উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা আর শোষণ, মানে আমরা যে সম্পর্কটা পেয়েছিলাম জিপিপি সমান হচ্ছে এনপিপি প্লাস আর, এই সমীকরণটা ভালো করে দেখে যাবে এবং এখান থেকে প্রশ্ন দিতে পারে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কি বোঝো, আমি এখানে তো ডিসকাস করবো না কারণ এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। নেক্সট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ, তোমরা ছোট থেকে পড়ছো। ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু, এক্সিটু সংরক্ষণের উদাহরণ ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে রেড ডাটা বুকের ক্ষেত্রে কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে, আমরা জানি আইইউসিএন প্রকাশ করে, এর গুরুত্ব কি, এবং বিভিন্ন যে রেড ডাটা বুকে যে আমরা দেখতে পাই যে চরম বিপন্ন, বিপন্ন, এন্ডেঞ্জার্ড, ভার্নারেবল, এই যে মানে ক্যাটাগরি গুলো রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখো। রামসার সাইট থেকে আমার মনে হয় তোমাদের এবার প্রশ্ন আসবেই আসবে, রামসার সাইট নির্ধারণের শর্ত এবং উদাহরণ ভালো করে দেখে যাবে। আর যেটা নেক্সট যে প্রশ্ন, সেটা হচ্ছে কঠিন বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার উপায় বা পদ্ধতি। এটাও ইম্পর্টেন্ট, যে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝে এবং পদ্ধতিগুলো কি। আন্দোলন যেগুলো রয়েছে অরণ্যের জন্য, সেগুলো হচ্ছে ডিজিএসএম, চিপকো এবং অমৃতা দেবী বিষ্ণু আন্দোলন, একটু ভালো করে দেখে যাও। এর মধ্যে আমার যেটা মনে হয় চিপকো, অমৃতা দেবী, ডিজিএসএম এর মধ্যে তিনটি আমার গুরুত্বপূর্ণ লাগছে, সেই জন্য আমার মনে হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারে, সেই জন্য আমি তিনটেকেই রেখেছি। তো তোমরা অবশ্যই দেখে যেও এই তিনটে, এবং এই কটা তোমরা যদি দেখে যাও আমার মনে হয় যে তোমার স্কোর খুব একটা খারাপ হবে না এবং তুমি প্রশ্ন মোটামুটি সবই পারবে। এবার দু একটা প্রশ্ন যদি একটু ট্রিকি থাকে, একটু যদি ডেপথ লেভেলে থাকে, তার জন্য তো তোমার এফোর্ট গুরুত্বপূর্ণ, তুমি কতটা পড়েছো সেটা গুরুত্বপূর্ণ। শুধু একটা সাজেশন করি, তুমি যদি সব প্রশ্ন দিয়ে ফেলতে পারো তাহলে তো খুব ভালো কথা, যদি দু একটা ছেড়ে মানে
ছেড়ে আসতে হয়, তাহলে জানবে যে তোমার এফোর্টে খামতি ছিল, তার ফল তোমাকে ভুগতে হচ্ছে আজকে। তো যাই হোক, আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা কেমন হলো অবশ্যই পরীক্ষা দিয়ে এসে জানিও। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, পরীক্ষা খুব ভালো করে দাও, বিশ্বাস রাখো, এখনো সময় আছে, যতটা সময় আছে নিজের বেস্ট দাও, এবং পরীক্ষার সময়তেও বেস্ট দাও। তারপর দেখি না পরীক্ষার এক্সাম কেমন হয়, রেজাল্ট কেমন হয়। তোমার তরফ থেকে তুমি 100% দাও, এখনো যতটুকু সময় আছে, তারপর যা হবে দেখা যাবে। তো চলো, আজকে এখানেই রাখছি।